বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। একটি সুখবর যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে এটা কিন্তু আসলে অলরেডি দেওয়ার একটি নোটিশ জারি করেছে। তো ভিউয়ার্স, এই নোটিশটি আসলে কালকে দেওয়া হয়েছে। তো আপনারা যারা আসলে গ্রুপে যুক্ত রয়েছেন তারা অবশ্যই গ্রুপ থেকে নোটিশগুলো দেখতে পেয়েছেন। তো ভিউয়ার্স, আসলে বিশেষ কিছু কারিগরি ত্রুটির কারণে আমি আসলে আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো ভিউয়ার্স, আসলে যার কারণে আমি দুঃখিত। কিন্তু আসলে ভিউয়ার্স, আমি আপনাদেরকে তার আগেই একটি ভিডিও তৈরি করে জানিয়ে দিয়েছিলাম যে আসলে 25শে জুন কিন্তু হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা রয়েছে এটা কিন্তু দেওয়া শুরু হবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই তা হচ্ছে যে আপনারা অবশ্যই এই নোটিশটা সম্পর্কে অবগত রয়েছেন যে এই নোটিশে বলা হয়েছে যে 2025-26 অর্থবছরে উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত। তো ভিউয়ার্স, সেখানে তারা যে কথাটা বলেছে যে আসলে 24 তারিখ থেকে কিন্তু হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকার বিতরণ এটা আসলে কার্যক্রম তারা শুরু করবে। তো যেহেতু এটা আসলে আজকে মনে করেন যে হচ্ছে অফিসিয়ালি এই বিষয়টা শুরু করা হয়েছে এবং এখানে সবচেয়ে আসলে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করা আছে তা হচ্ছে যে উল্লেখ্য যে উপবৃত্তি শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে। তো যেহেতু মনে করেন যে এখানে আপনাকে ক্যাশ আউট করতে কোনো প্রকার চার্জ লাগবে না এবং সেটা হচ্ছে যে এমএফএসের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেই সাথে হচ্ছে যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সবসময় যে কথাটা বলি যে আসলে উপবৃত্তির টাকা পেতে গেলে কিন্তু হচ্ছে যে কোনো প্রকার পিনকোড ওটিপি কোড শেয়ার করার লাগে না। তো ভিউয়ার্স, যেহেতু আসলে পিনকোড ওটিপি কোড শেয়ার করার লাগে না এবং ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আসলে আপনাদেরকে আজ থেকে বেশ কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম তা হচ্ছে যে ভ্যালিডেশন সিস্টেম, অর্থাৎ এবার কিন্তু হচ্ছে যে ভ্যালিডেশনের মাধ্যমে উপবৃত্তি দিচ্ছে। তো যেহেতু ভ্যালিডেশনের মাধ্যমে দিচ্ছে আর ভ্যালিডেশন সিস্টেমের মাধ্যমে উপবৃত্তি দিতে গেলে সেটা কিন্তু হচ্ছে যে এমএফএস। তো যেহেতু এটা এমএফএসের মাধ্যমে দিচ্ছে আর ভ্যালিডেশন যাদের হয়নি তারা কিন্তু আসলে এবার উপবৃত্তি পাবেন না। আর আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে আসলে 25 জুন আপনাদেরকে উপবৃত্তি দিবে। তো ভিউয়ার্স, আসলে আপনাদের একটা শিক্ষিত জনগোষ্ঠীর ভিতর একটা কিছু বেয়াদব শ্রেণী রয়েছে তো যারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে আসলে সেই হিসেবে আপনারা দেখেন যে আপনাদেরকে আমি যে তথ্যটা দিয়েছিলাম একটি কিন্তু আসলে সঠিক তথ্য দিয়েছিলাম যে আসলে 25শে জুনের পর থেকে আপনাদের উপবৃত্তি দেওয়া শুরু হবে এবং আজকে থেকে প্রায় 2-3 মাস আগে থেকে আমি আপনাদেরকে বলে আসতেছিলাম যে যেহেতু 25-26 একটি অর্থ বছর এবং এই 25-26 তো এই 25-26 অর্থ বছরটি যেহেতু শেষের দিকে চলে এসেছে। তো যেহেতু অর্থ বছর শেষ হবে তো অর্থ বছর শেষ হওয়ার আগেই তাদেরকে কিন্তু তারা অর্থাৎ তাদের কাছে যে সকল ছাত্রছাত্রী রয়েছে যারা উপবৃত্তি পায় তো তাদের কিন্তু আসলে সমস্ত প্রকার উপবৃত্তির টাকাটা এটা কিন্তু আসলে তাদেরকে পরিশোধ করতে হবে এবং তারা আসলে মনে করেন যে হচ্ছে জুন মাসের মনে করেন যে মানে জুন মাস যেদিন শেষ হবে সেদিন মনে করেন যে হচ্ছে রাত 12টার আগেই অর্থাৎ মনে করেন যে 25-26 অর্থ বছর শেষ হওয়ার আগেই তাদেরকে কিন্তু আসলে সমস্ত প্রকার অর্থ পরিশোধ করতে হবে। যদি তারা পরিশোধ করতে ব্যর্থ হয় তবে তাদেরকে এটার জন্য আসলে জবাবদিহি করতে হবে সরকারের কাছে, জনগণের কাছে এবং হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে। তো ভিউয়ার্স, যার কারণে তারা কিন্তু কী কাজ করলো যে আসলে 25 তারিখ থেকে তারা কিন্তু আসলে উপবৃত্তি দেওয়া শুরু করবে। আজকে হয়তো বা তারা উদ্বোধনী হিসেবে হয়তো একটি বিল সাবমিট করতে পারে এবং সেই বিল থেকে কেউ হয়তো কিছু টাকা পরিমাণ উপবৃত্তি পেতে পারেন। তবে আজকে যদি আপনারা না পান কালকে কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে দেখবেন যে আসলে ব্যাপক হারে উপবৃত্তি ঢোকা শুরু হবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে বিগত সময়গুলোতে আমি যখন ভাতার টাকার বিষয়ে কথা বলতাম নির্ধারিত তারিখ দিতাম এবং সেই তারিখগুলোতে কিন্তু আসলে আপনারা আপনাদের যে উপবৃত্তির টাকা যেই ভাতার টাকাগুলো রয়েছে সেগুলো পেয়ে থাকেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে সব সময় মনে করেন যে হচ্ছে 2 দিন 3 দিন অথবা 1 ঘন্টা বা 10 ঘন্টা আগে আপনাদেরকে সবসময় জানিয়ে দেয় যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকা রয়েছে এই উপবৃত্তির টাকাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। ভিউয়ার্স, সেই সাথে হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে দ্বিতীয় কিস্তি এটিও কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে এবং সেই সাথে হচ্ছে যাদের টাকা বাউন্স ব্যাক ছিল, যাদের টাকা বকেয়া ছিল তাদেরও কিন্তু আসলে উপবৃত্তিগুলো দেওয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি যে কালকে আপনারা ব্যাপক হারে উপবৃত্তি পাবেন এবং কালকে আবার অবশ্যই ভিডিও আপলোড হবে যদি তারা কোনো প্রকার বিল সাবমিট করে। তো বিল সাবমিট করে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো ভিউয়ার্স, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।